রাতে দুষ্কৃতীদের দাপাদাপি। মমতার বাংলায় দেখুন কি হচ্ছে। জমির দখল নিতে রীতিমতো দোকান ভেঙে ব্যবসায়ীকে হাতে মারল দুষ্কৃতীরা। জমি দখলে নিতে রাতের অন্ধকারে একটা দোকান ঘর ভেঙে ফেলার ভয়ঙ্কর অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। এবার আপনাদেরকে বলবো এই ঘটনাটা কোথায় ঘটেছে। তার আগে আপনাদের বলি, রাতের অন্ধকারে রীতিমতো দোকান ঘর ভেঙে নেবার অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীদের দাপাদাপি। কি ছবি দেখুন। জমির দখল নিতে রীতিমতো দোকান ভেঙে ব্যবসায়ীকে তাতে মারল দুষ্কৃতীরা, একেবারে ভাতে মারার প্রস্তুতি। রাতের অন্ধকারে একটা দোকান ঘর ভেঙে ফেলার ভয়ঙ্কর অভিযোগে জমি মাফিয়াদের বিরুদ্ধে উঠেছে। এই ঘটনাটা ঘটেছে নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটার। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। আড়ংঘাটা স্টেশন সংলগ্ন ফেরিঘাট রাস্তার পাশে একটা সারের দোকানের মালিকের বছরখানেক আগে মৃত্যু হয়। বর্তমানে তার স্ত্রী সরস্বতী মিত্র ওই দোকানে ব্যবসা করছেন। বংশ পরম্পরায় মিত্র পরিবার ওই দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আছেন। অভিযোগ, স্থানীয় কিছু ব্যবসায়ী এবং জমি মাফিয়ারা জমিটার দখল নিতে চাইছে। বিষয়টা নিয়ে রানাঘাট আদালতে একটা মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো শুক্রবার রাত প্রায় 9টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন সরস্বতী। শনিবার সকালে তিনি দোকান খুলতে এসে দেখেন দোকান ঘরটা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এই ঘটনায় জমি মাফিয়াদের বিরুদ্ধে রীতিমতো ভয়ঙ্কর অভিযোগ জানিয়েছেন ওই দোকান মালিক। তার সবকিছুই কার্যত শেষ হয়ে গেল বলে দাবি করছেন ওই মহিলা। কি বলছেন ক্ষতিগ্রস্ত মহিলা সরস্বতী মিত্র, শুনবো। ওরা গতকাল পরশুদিন সব ষড়যন্ত্র করে যে আমার দোকানটা, ওরাও সারের দোকান পুরো ভেঙে দিয়েছে। ওইটাই আমাদের ইনকামের রোজগারের রাস্তা, তাছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। কেন ভাঙলো? কেন আমাদের হয়েছে গিয়ে 100 বছরের দোকান, মালিক না জানিয়ে আমাদের এই প্রমোটারদের কাছে বেচে দিয়েছে। এখন প্রমোটাররা চাচ্ছে আমাদের ওখান দিয়ে তুলে দিয়ে ওরা আমাদের ওখানে ব্যবসা করতে দেবে না, ওরা নতুন বিল্ডিং করবে। কিন্তু আমাদের সব ডকুমেন্টস আছে, এগ্রিমেন্ট আছে, সব কিছু, তা সত্ত্বেও ওরা মানছে না। ওরা গায়ের জন্য আমাদের মেরে ফেলতে চাচ্ছে, আর আমাদের ওখানে ব্যবসা করতে দিতেই চাচ্ছে। বলছে তোদের মেরে দেবো। পুলিশ কি করবে? পুলিশ আমাদের হাতে টাকা দেবো, পুলিশ সব মেনে নেবে। আর পুলিশ সেরকম কিছুই অ্যাকশন নিচ্ছে না, যে ওরা ঘুরে বেড়াচ্ছে, হেসে বেড়াচ্ছে, দোকানদারি করছে, আমাদের করতে দিয়েছে, আমাদের পুরো পথে বসিয়ে দিয়েছে ওরা। দেখেন কি অবস্থা, আপনারা গিয়ে একবার দেখবেন দোকানটার কি ধ্বংস। কোর্টে কেস করেছিলেন? কোর্টে কেস করেছি, দুটো কেস চলা সত্ত্বেও ওরা এই কাজ করলো। এই যে আপনাদের ডকুমেন্টস কাগজ দেখাচ্ছি, দুটো সিভিক বল, সেই কি কেস জন্য সিভিল। এখন কি চাইছেন? আমাদের দোকান চাইছে, আমাদের ওইটাই একমাত্র ব্যবসা করে খাওয়ার জায়গা। দুটো অল্প বয়সী মেয়ে নিয়ে আমি কোথায় যাব? ওই দোকানটা দিয়েই তো আমার সব কিছু। দুই মেয়ে পড়াশোনা করছে, আমি কি করে করবো? একজন মহিলায় আমার স্বামী নেই, কিছু না, স্বামীকেও চক্রান্ত করে ওরা মেরে দিয়েছে এইভাবে করে। এখন আমাকেও চাইছে সরাতে। আমরা তাহলে কোথায় যাব? আমাদের একটা ব্যবস্থা করে দিন, ওই দোকানটা যাতে তাড়াতাড়ি করে সারিয়ে আমরা। ওই দোকানটা নিয়ে আপনাদের যে এগ্রিমেন্ট ছিল সেটা বলুন। হ্যাঁ, এগ্রিমেন্ট আছে, আমাদের সব এগ্রিমেন্ট আছে, যে আমরা বংশ পরম্পরায় ব্যবসা করতে পারবো, এবং ওরা মালিক যদি বিক্রি করতে চায় আগে আমাদের প্রায়োরিটি দেবে, তারপরে। হ্যাঁ, আপনাদেরকে তো বলা হয়নি। না, আমাকে না, আমাদের না জানি, আমার স্বামীকে না জানিয়ে এরা বেচে দিয়েছে। আর চক্রান্ত করে আমার স্বামীকে খাইয়ে রাত্রিবেলা টানতে টানতে, এই 10 জনা টানতে নিয়ে খাইয়ে আমার স্বামীকে মেরে ফেলেছে। সুখদেব, পদু, তারপরে সঞ্জীব, তাপস, বিকাশ, এই কটা হয়েছে বাড়ির মালিক। সুখদেব ঘোষ, অভিষেক ঘোষ, এইগুলো হয়েছে চনা আর লক্ষণ, এই কটা হয়েছে দলের পান্ডা। এই চক্রান্তকারীরা করেছে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সরস্বতী মিত্র, তিনি সেই অভিযোগ কিছুতেই মানছেন না। এই ঘটনায় তিনি কোনোভাবেই যুক্ত নন বলেই দাবি করেন। তবে তার কথায় অনেক ক্ষেত্রেই অসঙ্গতি মিলেছে। অভিযুক্ত স্থানীয় ব্যবসায়ী চন্দ্রকান্ত দে কি বলছেন, শুনবো। আমিও একটা ভাড়াটিয়া, মানে আমাদের বাবার আমল থেকে এটা ভাড়াটা চলছে। আমিও এখানে কেনার জন্য যারা কিনেছিল তাদের কাছে আমি কথা বলি, তারা একটা টাকার বিনিময়ে আমাকে জমিটা রেজিস্ট্রি করে দেয়। কিন্তু যেহেতু বন্টননামা হয়নি, যার জন্যে আমি নির্দিষ্ট জায়গা করা হয়নি। আমার ওই দোকানঘর 120 স্কোয়ার ফুট। তা এইবার যথারীতি ওরা আগে কেস করে, কেস এখনও চলছে। তারপরে
একদিন দেখি মানে শুক্রবার রাতে মানে শনিবার সকালে এসে দেখি সামনের ঝাপটা ভাঙা। এবার কে বা কারা ভেঙেছে এটা বলতে পারবো না। আর এর আগে আমাদের ব্যবসায়ী সমিতির থেকে ওনাদের কাছে গেছিল, গিয়ে সরস্বতী মিত্র এবং ওনার মেয়েরা এই জায়গাটা কেনার জন্য রাজি হয় 5 লাখ টাকার বিনিময়। জায়গাটার পরিমাণ ছিল 6 ফুট বাই 24 ফুট এবং ওনারা রাজি হয়। রাজি হওয়ার পরে ওরা 1 লাখ টাকা দিতে চায় এবং পরবর্তীতে কিস্তি হিসাবে ওরা টাকাটা শোধ করবে। সেই হিসাবে যারা কিনেছিলেন তারাও রাজি হয়, কিন্তু 15 দিনের মাথায় ওদের যে দোকানে ওর সম্ভবত যে বিশু বলে একজন থাকে মাসির ছেলে, ওর ইন্ধনে মনে হয় সম্ভবত যেটা মনে হচ্ছে যে ওটা অরাজি হয়ে যায়, পরে ওরা নিতে রাজি হয় না। এইভাবে একটা মীমাংসার ইয়ের থেকে সরে আসে। এবার কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে সেই দিনকে আমি সকালবেলা এসে দেখি জায়গাটা ভাঙা। ওরা দাবি করছে যে যারা কিনেছে তারা নাকি এই জায়গাটা ভেঙেছে। আচ্ছা, ওনার একটা অভিযোগ, যেটা আপনারা দীর্ঘদিন ধরেই ওনার দোকান ভেঙে দেবেন, ওনাকে সরিয়ে দেবেন, এরকমভাবে হুমকি দিচ্ছিলেন। হ্যাঁ, তো না, আপনি বলছেন এগ্রিমেন্টের কথা, হ্যাঁ, যে উনি কিনতে রাজি হয়েছিলেন, তাহলে লিখিত এগ্রিমেন্ট বা কোনো প্রতিশ্রুতিপত্র আপনারা করেননি কেন? প্রতিশ্রুতিপত্র করা হয়নি, যে বিশ্বাসের উপরে এটা ছিল, যে যেহেতু আমাদের নিজেদের মধ্যে এবং হচ্ছে আমরা তো সেই ধরনের না জমি মাফিয়াও না, আমরা একটা সাধারণ ব্যবসাদার। আমি ওখানে পৌঁছে গেছি, যেহেতু আমার দীর্ঘদিনের দোকান ছিল। দোকান বলছেন যে আপনি রেজিস্ট্রি। এই বিষয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। জমি দখল নিতে রাতের অন্ধকারে একটি দোকান ঘর ভেঙে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতী এবং মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানা আড়ংঘাটা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, তদন্তে নেমেছে ধানতলা থানার পুলিশ। আড়ংঘাটা স্টেশন সংলগ্ন ফেরিঘাট রাস্তার পাশেই একটি সারের দোকানের মালিক বছরখানেক আগে তার মৃত্যু হয়। বর্তমানে তার স্ত্রী সরস্বতী মিত্র। পরিবার ওই দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। অভিযোগ, স্থানীয় কিছু ব্যবসায়ী ও জমি মাফিয়াদের দখল নিতে চাইছে। বিষয়টি নিয়ে রানাঘাট আদালতে একটি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। অন্যান্য দিনের মতো শুক্রবারও রাত প্রায় 9টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন। শনিবার দোকান খুলে দোকান ভাঙা অবস্থায় দেখেন। পুলিশ 10 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়েছে। অভিযুক্ত স্থানীয় ব্যবসায়ী চন্দ্রকান্ত দে, তিনি অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।